আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? বিলেতের মাটিতে ছোট্ট একটা বাংলা, আমাদের আয়ন টিভির বিশেষ আয়োজন বাংলা ক্লাস। আমাদের বর্ণমালায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার ছোটো ছোটো সোনামণিরা কিন্তু ঠিকই টাইমলি চলে আসে এবং প্রত্যেক সপ্তাহে খুব গভীর আগ্রহ নিয়ে বসে থাকে কখন আপনাদের সামনে আসবে। ওরা ওদের কবিতা, ওদের বিভিন্ন রকম প্রতিভা আপনাদের সামনে তুলে ধরবে। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ওদেরকে একটু হলেও শেখাতে পেরেছি বাংলা ভাষাটা কী, কেন, কী জন্য, এটা কেন শিখতে হবে, কী কারণে শিখতে হবে। আর মা বাবার সাথে কথা বলতে হলে এটা বললে মা বাবা কতখানি খুশি হয়, এখন এটা ওরা বুঝতে পারে। এই কারণে ওরা বাসায় বাংলা চর্চা করে। প্রত্যেকটা গার্জিয়ান বাসায় বাংলা কথা বলায় এবং বাচ্চাদেরকে বাংলা ভাষায় খুব আগ্রহ দেখায়। সো আসেন আজকে পরিচয় করিয়ে দিই আমার সেই ছোট ছোট সোনামণিদের সাথে। মা সারাকে, মা তোমার নামটা একটু বলো, জোরে বলো। আমার নাম রুহানি। রুহানি। আমি ক্লাস 8-এ আমি ক্লাস 2 পড়ি। 2তে পড়ো, আচ্ছা। আর তুমি কোথায় থাকো? আর আমি ইস্টহামে থাকি। ইস্টহামে থাকো, 50 মিটার অ্যাভিনিউ 61। তাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মা। আমার নাম জামাইমা। জামাইমা কোথায় থাকে? ইলফোর। আর তুমি কোন ক্লাসে পড়ো? কাছে নিয়ে বলো। ইয়ার 3তে। ওকে জামাইমা, থ্যাংক ইউ মা। আমার নাম ঈশা। আচ্ছা, ঈশা কোন ক্লাসে পড়ে? ইয়ার 4। ইয়ার 4। ঈশা কোথায় থাকে? মানার পার্ক। ম্যানার পার্ক। ওকে, থ্যাংক ইউ আম্মু। তুমি? আমার নাম সারা। আচ্ছা, সারা কোন ক্লাসে পড়ে? 3। আর কোথায় থাকে? আপটন পার্ক। আপটন পার্ক। থ্যাংক ইউ সারা। আমার নাম শেনিস, আমি ইয়ার 5-এ পড়ি আর আমি বেকনশিয়া এভিনিউতে থাকি। আচ্ছা, থ্যাংক ইউ আম্মু। বয়েস, তোমাদের মাইক্রোফোনটা নাও এবং তোমাদের নামটা, কোন ক্লাসে পড়ো বলো। তুমি আগে বলো। আমার নাম জাওয়াদ, আমি ক্লাস 5-এ পড়ি আর আমি বারোটা ছোটটা থাকি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ জাওয়াদ। ঈশানী। তোমার নামটা বলো বাবা। আমার নাম জায়ান। জায়ান। জায়ান কোন ক্লাসে পড়ে? ইয়ার 7। ওকে, জায়ান কোথায় থাকে? ম্যানার পার্ক। ওকে, তোমার নামটা বলো বাবা। থ্যাংক ইউ জায়ান। আমার নাম ইসফাহান, আমি ক্লাস 4-এ পড়ি আর আমি ইস্টহামে থাকি। ইস্টহামে থাকো। অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা বলো বাবু। I class তোমার নাম কি? Reception. ওর নাম তুমি বলে দাও। ও তোমার ভাইয়া। আমার ভাইয়ের নাম ইসিডো, সে রিসেপশনে আছে আর সে ইস্টহামে থাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তুমি আমার জন্য আজকে কি করবা? কোন কবিতাটা শিখেছো? এগুলো ড্রয়িং পরে দেখবো, আগে কবিতাটা বলো, একটা যে কোনো কবিতা। আয় ছেলেরা, আয় মেয়েরা। আচ্ছা গাছে ছোট পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। মাশাআল্লাহ। এখন তুমি আরেকটা কবিতা বলো, আয় ছেলেরা, আয় মেয়েরা। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালাই গলায় দিয়ে মামা বাড়ি যাই, জয়ের দিনে মামার দেশে আম কুড়া দেশু, ফাঁকে জাদে মধু, ফাঁকা জামে মধু রসে রমিন করে মো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। এবার তুমি একটু বলো তো যে কোনো একটা কবিতা, আমি কালকে পাঠিয়েছিলাম। আচ্ছা, ইয়াটা বলো যে আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, মেঘের কোলে রোদ এসেছে। তুমি পারো, একটু ট্রাই করো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, ভুলে গেছো? যে কোনো একটা। ওই দেখা যায় তাল গাছ, মনে নেই? আচ্ছা, তো জাওয়াতকে দিয়ে দাও। ওকে জাওয়াত, তুমি বলো তো একটা, জোরে বলবা, মাইক্রোফোন সামনে নিয়ে বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানে থেকে বাস করে কানা বগিচা, ওইখানে থেকে ওই বগিতে খাস কি, পান্তা বাচ্চাস কি, পান্তা আমি খাই না, কটি মাছ পাই না, একটা জুটি পায় অমনি ধর গাপস গুপস খায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তুমি একটা কবিতা পড়ো তো আমার জন্য।
আজ আমাদের ছুটি হবে, এটা পারো? মেঘের কোলে রোদ এসেছে। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পায়, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাথাতে ছুটি বেড়ায় সকল ছেড়ে ছুটি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। সারাকে দিয়ে দাও। সারা সোজা হয়ে বসো, এবার বলো, এটাই বলো। আয় ছেলেরা আয় মেয়েরা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাক্কা জামে মধুর রসে রঙিন করি মুখ। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে। দিয়ে দাও এবার ঈশাকে। বলো মা, যে কোনো একটা। তাহলে তুমি রেডি করো, জামাইমা পড়ুক। জামাইমাকে দিয়ে দাও। জামাইমা, তুমি একটা কবিতা শোনাবা? ওই দেখে যে তাল গাছ ওই আমার দেখা, হ্যাঁ, ওইখানেতে বাস করে খানা বগিচা, ও বগি দুই খাস কি ফান্তে জোরে মা, জোরে। কি ফান্তে আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দৌড়ে গা ফুসকুফুস। কেমন করে খাবে? কেমন করে খাবে মা? গাপুস গুপুস করে। তুমি বলবে এটা? এটা বলো তুমি আমাকে। ও আচ্ছা, দিয়ে দাও ওকে। তুমি বলবা এখন ঈশা? ঈশা, তুমি কি আরো পরে বলবা? আচ্ছা, তাহলে ইয়াকে দিয়ে দাও। তুমি বলো মা। সবাই যে আমার কবিতাটা বলে, কিন্তু আমি কিন্তু আমার লিখতে আমার ভালো লাগে না। আচ্ছা, তাহলে তুমি একটা গান করো। হ্যাঁ, কিন্তু আমার কবিতার গান আছে। অসুবিধা নাই, গাও। তুমি যেটা করবা সেটাই সুন্দর হবে। বলো। আর ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে আমার দেশে আম কুড়াতে সুখ, ফাঁকা জামে মধুর রসে রঙিন করি মুখ। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। চল 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 উঠতো গগলে বাজে মাদল, ইমনে উতল তরুণী তল, অরুণ প্রাতে তরুণ দল। চল রে চল রে চল, চল 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 দোয়ায় হানি আঘাত, আমরা তো তাবো তিমির রাত, বাধার বিন্দা চল 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 চল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। তুমি যে চেষ্টা করেছো এটাই ইম্পর্টেন্ট। আরও সুন্দর হবে, যত তুমি চর্চা করবা তত বেশি সুন্দর হবে। শ্রেয়ান, আমার জন্য একটা কবিতা পড়ো। নাও ধরো। শ্রেয়ান, সামনে চলে আসো, ওইখানে, এখানে আসো। বলো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা, ভালো হয়েছে। তো তুমি আমার জন্য একটা গান আজকে গাবা, যে কোনো একটা গান। তোমার ডায়েরিতে কোনটা আছে দেখো। I go to the এটা নিয়ে নাও, মাইক্রোফোনটার কাছ থেকে নাও, যে কোনো একটা, যেটা শিখতেছো এখন। রিসেন্ট কোনো গান শিখো নাই? আগে শিখছো যে? আচ্ছা ঠিক আছে, তুমি সামনে এসে বসো। ওকে, তোমরা গত সপ্তাহে, এখন মাইক্রোফোনটা নিয়ে সামনে আসো। তোমরা গত সপ্তাহে আমি তোমাদেরকে আমাদের শুধু দর্শক, এই যে আমাদের সিলেবাস, আমরা এটা ধরেই ওদেরকে একটু একটু করে পড়াচ্ছি। তো মোটামুটি আমাদের অনেকগুলো পড়াই হয়ে গেছে। এখন আমরা 10 নম্বর সিলেবাসের 10 নম্বর অধ্যায়ে আছি, যেখানে ওদেরকে আমি দেশের ফুল, ফল, পাখি এগুলা সম্বন্ধে ওদেরকে শিখিয়েছিলাম। এবং গত সপ্তাহে আমি ওদেরকে হোমওয়ার্ক দিই কীভাবে ওরা জাতীয় ফুল, জাতীয় ফল এবং জাতীয় ফুল, জাতীয় ফল এবং জাতীয় পাখি ড্রয়িং করবে। আজকে সবাই আমার জন্য নিয়ে আসার কথা। কে কে আমার জন্য নিয়ে আসছো? একটা একটা করে দেখাও, কে কোনটা আনছো। দাঁড়াও, আমি বললে তোমরা সেটাকে করবে, দেখাবে, ঠিক আছে? জাতীয় ফুল কি দেখাও, জাতীয় ফুল কে কে আঁকছো? সবাই এরকম করে ধরো, এরকম করে ধরো।
দেখাও, এরকম করে ধরো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মা গো, অনেক সুন্দর হয়েছে। কালারটা একটু মানে একটু ডিফারেন্ট হয়ে গেছে। নিচের দিকে একটু গ্রিন থাকবে, তারপর একটা হোয়াইট, তারপরে একটা পিঙ্ক, হালকা লাইট পিঙ্ক, ঠিক আছে? উপরেরটা একটু হোয়াইট থাকবে, তারপরে একটুখানি পিঙ্ক থাকবে, পুরো শাপলার মধ্যে পিঙ্ক না। ওকে মা, এরপরে আমরা আবার এই শাপলাটা শিখবো কিভাবে এটা কালার করতে হবে। দেখি তোমারটা, এই যে দেখো ওরটা একটু হয়েছে, পিঙ্ক আর ইয়েলো মিক্স করছে, কিন্তু যাই হোক ইনশাল্লাহ আমরা এটা পারফেক্ট কীভাবে ড্রয়িং করতে হয়, কি কি কালার ইউজ করতে হবে, আমরা এটা নেক্সট উইকে আমরা এটা শিখে নিব। আমাদের জাতীয় ফুলের কয়টা কালার ব্যবহৃত হয়? 3টা। কি কি আমাদের জাতীয় ফুলে কি কয়টা রং আছে? 3টা রং আছে। কি কি রং আছে? প্রথমে একটু গ্রিন, তারপর হোয়াইট, পিঙ্ক। হ্যাঁ, এরপরে হলো জাতীয় ফল। জাতীয় ফল, জাতীয় ফল কে কে আঁকছো দেখাও। এরকম ধরো, এরকম করে ধরো। মা তোমারটা কই রোহানি? তোমার জাতীয় ফল আছে তো তোমার কাছে, দেখাও। তুমি তো গুড, সব পারো। থ্যাংক ইউ বাবা। দেখাও ঈশা, তুমি দেখো, এটা হচ্ছে আমাদের জাতীয় ফল, ঠিক আছে? এটা আমাদের কি জাতীয় ফল। এটার কালার কি? গ্রিন। এবং এটা পেকে গেলে ভিতরে কি কালার আসে? ইয়েলো, ইয়েলো কালার আসে। দেখা যাচ্ছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। সো ইয়েলো কালারটা ভিতরে, আর বাইরে গ্রিন কালার, লাইট গ্রিন। মা আরেকটু লাইট গ্রিন হবে, ঠিক আছে? তোমার ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে, দাও। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এটা করেছো, এটাই সুন্দর হয়েছে। আমাকে দিয়ে যাও, আমি সবাইকে ভেরি গুড দিব। দাও মা, তোমার ড্রয়িংটা অনেক সুন্দর হয়েছে। বিশাল বড় কাঁঠাল, আল্লাহ, একেবারে দূর থেকে মনে হচ্ছে কাঁঠালটা গ্রিন কালার, গাছে ঝুলে আছে। দাও, আমাকে দিয়ে যাও মা, দিয়ে যাও। রোহানি, রোহানি আমাকে একটু দিবা, একটু দাও না রোহানি, দাও তো। জামাইমা, রোহানির কাছ থেকে নাও, সবার ড্রয়িংটা আমাকে দাও। থ্যাংক ইউ রোহানি। কাঁঠালটা অনেক বড়, বাপরে বাপ, বিশাল বড় কাঁঠাল। এবার আমাদের কি ছিল? জাতীয় পাখি। পানামো, জাতীয় পাখি। আমাদেরকে তাকাও, কোথায় তুমি আঁকছো মা? অসুবিধা নেই, যে আঁকছো সে দেখাও। জাতীয় পাখিটা কে আঁকছে? দাও, তোমার ঠিকটা আমাকে দাও। রোহানি, তুমি কি জাতীয় পাখি এঁকেছো? দাও, আমাকে দিয়ে যাও তোমারটা। ধরো, রোহানিরটা একটু দাও, তোমার রোহানিরটা দাও, তোমারটা নিব পরে। এখানে বসো রোহানি। দেখো আমাদের জাতীয় পাখি, এইটা আমাদের কি? হ্যাঁ, পাখি। এই জাতীয় পাখিটা কি কি কালার হবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা এবং কালো, তাই না? সাদা আর কালো। ওকে, কোনো সমস্যা নেই, আমি ঠিক করে দেবেন। ঈশান, ঈশা দেখো, এটা আমাদের জাতীয় পাখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। মা, আমাদের জাতীয় পাখি কি? হ্যাঁ, ওইটাও বাই করো। ধরো, এটা ধরো। কি কি কালার আছে এখানে? জাতীয় পাখিতে কি কি কালার আছে? ইয়া রোহানি, আমাদের জাতীয় পাখিতে কি কি রং আছে? কালো এবং সাদা। কালো, বয়েজ, এখানে কি কি রং আছে পাখিটার গায়ে? সাদা। সোজা হয়ে বসো। তো আমরা এখন এই ড্রয়িংটা দেখবো, আমি তোমরা কেমন কেমন ড্রয়িং করেছো, ঠিক আছে? তাহলে আমাদের জাতীয় কি কি আছে? আমাদের জাতীয় ফুল হলো শাপলা। এক্সকিউজ মি, আমার দিকে তাকাও। তুমি ওর দিকে তাকাও না, আমার দিকে তাকাও, ওকে ছেড়ে দাও। জাতীয় ফুলের জাতীয় ফুল কি? শাপলা। আমাদের জাতীয় ফুল কি? শাপলা। আর আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। আর আমাদের জাতীয় পাখি কি? দোয়েল। এই 3টা জিনিস আমরা
শিখে ফেলছি। হ্যাঁ, এগুলা বিবরণ কেমন, কাঁঠালটা কেমন হবে আর ওটার কি কি কালার আছে আমি এইগুলা তোমাদেরকে নেক্সট উইক শিখিয়ে দিব। আর কবিতা হলো তোমরা মেঘের কোলে সবাই শিখেছিলে, মনে আছে? মেঘের কোলে কবিতাটা তোমরা আবার রিভাইজ দিবে, কারণ হচ্ছে এই কবিতাটা আমরা যখন পরীক্ষা নিব সবাইকে এই কবিতাটা ধরা হবে। বুঝতে পারতেছো? তোমাদের এক্সামের সময় এই কবিতাটা ধরা হবে, মেঘের কোলে রোদ এসেছে। ঠিক আছে? এই কবিতাটা আবারও সবাই শিখে ফেলবা। আমরা খুব শীঘ্রই তোমাদের এক্সাম নিব, পরীক্ষা নিব। বুঝতে পারছো? সেই পরীক্ষাটায় এই যে দেখো মেঘের কোলে কবিতাটা পরীক্ষা হবে, সবাইকে জিজ্ঞাসা করা হবে এই কবিতাটা সুন্দর করে এই কবিতাটা সবাই শিখে আসবো। জি মা, কি করবা? ড্রয়িং 2 মিনিট দাও, আমি জাস্ট এটার তোমাদেরকে দেখি। কবিতা বলো বলো। ওকে, ঠিক আছে, বলে দিব তোমাকে, ট্রেনিং করে দিব এই কবিতাটা। দেখো লিসেন, এই কবিতাটা আমাদের এক্সামে আসবে আর সবাইকে এই কবিতাটা ধরা হবে। তোমরা বাসায় এই কবিতাটা আবারও সবাই রিভাইজ দিবা, ঠিক আছে? যে আবার পড়ে ফেলবা, যাতে তোমরা পরীক্ষাটার সময় এটা পড়তে পারো। এরপরে আমরা আকার দিয়ে দাদি, দাদা, বাবা, দেখো এইগুলো আমরা শিখেছিলাম, মনে আছে? এটা একটু ক্লিয়ার করো তো জবাব, এটা বলছো। দেখো আমরা এইগুলো শিখেছিলাম, মনে আছে? আকার, রসিকার, দিগিকার, মনে আছে তোমাদের? মনে আছে? আর একবারও না, আমি পড়াচ্ছি, ও করলে তুমি এটা করবা না, ওকে ওর জিনিসটা তুমি দেখো না। দেখেছো? এই যে আকার, রসিকার, দিগিকার, রসুকার, দিগুকার, রিকার, এই যে দেখো সারা, এগুলো আমরা করেছি না মা? আমরা এখন লাইভে আছি, সোজা হয়ে একটু বসো, সোজা হয়ে বসো, খাতাটা সরাও, ঠিক আছে? এইগুলা আমরা সবাই শিখেছিলাম, আজকে আমি এগুলো আবার একটু তোমাদের রিভাইজ দিয়ে দিব। এরপর আমি চলে যাব হচ্ছে এই যে বাবা, করো না সোনামণি, আমরা প্রোগ্রাম করছি না, লাইভে আছি না, এটা করতে হয় না বাবা। থ্যাংক ইউ, বসো। আমাদের লাস্ট যে ক্লাসটা হবে সেটা আমরা কি শিখবো জানো? আমরা ছোট্ট একটা জাস্ট 2-3 লাইনের একটা চিঠি শিখবো, যেটা আমার দাদুকে আমরা লিখবো। সবাই সবার দাদুকে লিখবা, দাদু, নানু। জি মা? হ্যাঁ, না এখন আসতে পারবে না, তুমি বসো, আমি একটু পরে আনবো। তুমি বসো মা, একটু পরে নিয়ে আসবো। তোমার ড্রেসটা তো অনেক সুন্দর হয়েছে, বসো, বসে যাও মা, তোমাকে অনেক সুন্দর লাগছে, বসো। তোমরা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাও? দেখতে পাও মা? প্রথমে আকার আসলে আমরা কি বলি? মা। ম আকার কি হয়? ম আকার কি হয়? মা। ব আকার কি হয়? আর 2টা ব আকার হলে বাবা। এরপরে আমরা দাদা শিখবো, দয় আকার কি হয়? দাদা। এরপরে আমরা কি শিখবো? নানা। নানা কে হয় জানো? নানা কে? নানা হচ্ছে মার বাবা। আর দাদাকে? 500 জোগাড়। দাদাকে দেখা যাচ্ছে, দাদাকে বাবা। আব্বুর, তোমার বাবার বাবা, দাদা। বসো, ওকে তোমরা কেউ কিছু বলো না, ও থাকুক, তোমরা তোমাদের মতন পড়ো।
এইটা কি? এটা কি? আকার। এটা কি? রস্যিকার। ব আকার বা, ঢসিনুর রস্যিকার বা রি, বাড়ি কি? হাউস। প আকার পা, প আকার কি হয়? না, প আকার পা বলো, পা, প আকার পা, সবাই বলো প আকার পা, ন রস্যিকারের নি, পানি কি? পানি কি? ওয়াটার। প আকার পা, ন রস্যিকারের নি, কি হয়? পানি। আমরা আকার দিয়ে কি শিখেছি? বা, মা, বাবা, দাদা, নানা। আমরা আকার দিয়ে কি শিখেছি মা? মা, বাবা, জোরে মা, রোহানি বলো, মা, বাবা, দাদা, নানা। আমরা আকার দিয়ে কি শিখেছি? মা, বাবা, দাদা, নানা। রস্যিকার দিয়ে কি শিখলাম? বাড়ি মানে ঘর, মানে বাসা, আমরা যেখানে থাকি, আমাদের হাউস। আর প আকার পা, ন রস্যিকারের নি, কি হয়? পানি। পানি কি? পানি কি? প্লিজ মা, জাস্ট 20 মিনিট। প আকার পা বলো, প আকার পা, ন রস্যিকারের নি, পানি। প্রত্যেকটা বর্ণমালাকে যোগ করার জন্য এই জিনিসগুলো দরকার। এগুলা কি? এগুলা হচ্ছে প্লাস, মানে একটা শব্দ গঠন করার জন্য, একটা ওয়ার্ড করার জন্য মানুষের একটা কিছু লাগে। এই দেখো, আমাদের এইটা লাগবে। মর সাথে আমরা যখন আকার লাগাবো তখন মা হয়ে যাবে। শুধু দর্শক, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি। আমাদের টিভি সেটের সামনেই থাকুন, আমরা আসছি।